আসসালামু আলাইকুম। এসএসসি 24 ব্যাচ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে অনেকদিন পরে আবারও আমি চলে আসছি কন্টেন্ট তৈরি করতে। জাস্ট কাজের চাপে কন্টেন্ট তৈরি করা হয় না। তো আশা করি সবাই ভালো আছো। আজকে সবার রেজাল্ট দিছে। তো আমার ছোটো ভাই যারা ছিল, মানে আমার চাচাতো ভাই 2-3 জন ও পরীক্ষা দিছে। আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো করছে। তবে যার এক্সপেকটেশন ভালো, যার এক্সপেকটেশন ভালো, আমি আশা করব তোমরা সবাই পাইছো তোমাদের এক্সপেকটেশন অনুযায়ী। তোমরা তোমাদের ফলাফলটা পেয়ে আশা করি তোমরা খুশি। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর যারা তোমাদের এক্সপেকটেশন অনুযায়ী তোমাদের ফলাফল হয় নাই তাদেরকে জানাচ্ছি মন খারাপ দরকার নেই, তাদেরকে অভিনন্দন, তুমি পাস করছো। যদি ফেল করে থাকো তাহলে তোমার জন্য ব্যাড লাক, কারণ হচ্ছে যে তুমি পড়াশোনা করো নাই, যার কারণে তুমি ফেল করছো। আর যদি পাস করে থাকো তোমার জন্য অভিনন্দন, কারণ তুমি পাস করছো, তুমি চেষ্টা করছো, কিন্তু তোমার এক্সপেকটেশন হয়তো A+ ছিল, বা তুমি 4 পয়েন্ট সামথিং পাইছো। ডাজন্ট ম্যাটার, এটা কোনো ইফেক্ট ফেলবে না। তবে হ্যাঁ, অনেকের এক্সপেকটেশন হাই থাকে, তো তাদের জন্য একটু মন খারাপ হইতে পারে। তো এটার জন্য কোনো ভেঙে পড়ার দরকার নেই। এখন তোমার নেক্সট প্ল্যান থাকবে তুমি একটা ভালো কলেজে, তোমার মার্কস অনুযায়ী তোমার একটা ভালো কলেজে তোমার পড়ার। এখন ভালো কলেজ চয়েস করার ক্ষেত্রে একটা A+ ক্যাটাগরি কলেজ যদি তুমি পেতে চাও, অবশ্যই তোমার তো একটা ভালো মার্কস ক্যারি করতে হবে। আমি আগেও বলছি, এখন ফ্যাক্ট না, আমি যেটা বলবো ভেঙে পড়ো না। তোমার কাছে এখন যেটা আছে ওইটা দিয়েই তুমি নড়ো, মানে মুভমেন্ট করো ওই কাজটাকে নিয়েই। তুমি হাতে যে কাজটা আছে এখন, অর্থাৎ তোমার হাতে এখন তোমার রেজাল্টটাই আছে, ওই রেজাল্টটাই উপর ভিত্তি করে তুমি কলেজ সিলেক্ট দিবা। এখন অনেকে যেটা করে ভুলবশত, তার রেজাল্ট আসছে 4 পয়েন্ট, সে A+ ক্যাটাগরির কলেজ দিয়ে রাখছে, তখন সেটা ক্ষেত্রে কিন্তু তুমি মারা খাবা। এই জিনিসগুলো তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে। এটা নিয়ে আমি পরে কথা বলবো। আজকে কথা বলতে চাচ্ছি শুধু ওইসব স্টুডেন্টকে নিয়ে যারা হচ্ছে তোমরা A+ পাও নাই, তাদেরকে নিয়ে। মানে A+-এর একটা এক্সপেকটেশন ছিল, বা তোমার A+টা আসে নাই, কোনো চিন্তা করার দরকার নেই। সুন্দর মধ্যে তুমি একটা জায়গা থেকে ঘুরে আসো, তোমার মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। ভুলে যাও যে যেটা হয়েছে তোমার এক্সপেকটেশন ছিল। আমি জানি এই এই সমস্যাটা আমিও ফেস করছি, কারণ আমার ইচ্ছা ছিল যে আমি গোল্ডেন A+ পাবো, কিন্তু আমার গোল্ডেন A+টা আসে নাই। আমার একটাতে আলটিমেটলি দেখা গেছে ইংলিশে A+টা মিস হয়, যার কারণে আমারও খুব খারাপ লাগছে। আমি অনেক মানে ইমোশনালি বলতে গেলে, আমি কখনো কান্না করি না, কিন্তু ওই দিন কান্না করছি, কারণ হচ্ছে আমার পরিশ্রম অনুযায়ী আমার ফলাফলটা আসে না। এটা সবার ক্ষেত্রে হবে। তো আমি কি করছি, ওই দিনই আমার যখন এরকম ডিপ্রেশন হয়েছে, আমি ওই দিনই ঘুরতে চলে গেছি। সো তোমাদেরকে আমার সাজেস্ট থাকবে, যারা যারা তোমাদের ফলাফলটা তোমাদের আশানুরূপ হয়নি, তোমরা একটু বাইরে থেকে ঘুরে আসো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো এই সাজেশনটা আমি তোমাদেরকে দেওয়ার জন্য আছে কন্টেন্টটা তৈরি করা। আর হচ্ছে যে এই যে এখন পরিবারের যদি রেজাল্ট খারাপ হয়, পরিবারে অনেকে অনেক কথা বলবে, কারো কথায় কান দেওয়ার দরকার নেই। শুধু এটা বলবো যে আমার উপর তোমরা একটু ভরসা রাখো। এখন আমার কামব্যাক করার সময়, মনে রাখবে এটা, যারা কামব্যাক করে আসে বুয়েটে যারা পড়ে, আমি প্রায় 50-60% দেখছি তারা বেশিরভাগই কামব্যাক করে আসে। হ্যাঁ, আগে থেকে কিছু আসে, তবে বেশিরভাগই আমি 55-40% এরকম দেখছি কামব্যাক করা স্টুডেন্ট, অর্থাৎ হঠাৎ করে উঠে আসা এরকম স্টুডেন্টগুলোও কিন্তু বুয়েটে পড়ে। সো দেখা যাচ্ছে বুয়েট তো তোমরা সম্পর্কে জানো, বাংলাদেশের টপ লিস্টে এটা 9-10 থেকে সবাই বেসিক্যালি এটার প্রতি ধারণা আছে। তো তোমাদেরও এক্সপেকটেশন ওরকম থাকবে আশা করি। তো ওইটার জন্য তোমরা নিজেকে প্রিপেয়ার করবা। ইন্টার লাইফটা বেশি ইম্পর্টেন্ট, এসএসসি লাইফটা সবার মতো আমি বলবো এসএসসি লাইফটা ম্যাটার না, তবে ইন্টার লাইফের পড়াশোনা একটু কঠিন আর হচ্ছে একটু বড়। আমি শুরুতে ভয় লাগাবো না, যদি তুমি পড়াশোনা করো তোমার জন্য পড়াশোনাটা ইজি। ইন্টার লাইফের পড়াশোনাটা, হ্যাঁ পড়াশোনা একটু বড়, তবে তুমি যদি একটা স্টুডেন্ট 6-7 মাস গরুর মতো পড়াশোনা করে, তাহলে তার জন্য ইন্টার সিলেবাসটা 2 বছর সিলেবাসটা তুমি 6 মাসেও 7 মাসেও কমপ্লিট করা তোমার পক্ষে পসিবল। হ্যাঁ, করতেছে স্টুডেন্টরা, হ্যাঁ নিজের চোখে দেখছি। যদি আমার এখনো কমপ্লিট হয়নি, ফুল সিলেবাস আমার এখনো কমপ্লিট হয়নি, কিন্তু আমি ওইটার জন্য ডিপ্রেসড হই না। তোমার ফুল সিলেবাস কমপ্লিট হোক আর না হোক ম্যাটার না। অনেকে আছে যে টেস্ট পরীক্ষা ফেল করেও, তুমি এরকম পাবা, টেস্ট পরীক্ষা ফেল করেও সে বইতে চান্স পাইছে, টেস্ট পরীক্ষা ফেল করছে। আবার আমি শিক্ষক একজন টিচারকে চিনি যে এসসিতে পাইছে, এই শিক্ষক প্ল্যাটফর্ম সম্পর্কে তোমাদের আই হোপ ধারণা আছে। সে এসসিতে পাইছে 4.83, এইচএসসিতেও 4 পয়েন্ট সামথিং পাইছে, পেয়ে সে বুয়েটে পরীক্ষা দেয় এবং সে আজকে বুয়েটে পড়তেছে। বুয়েটে পড়ে সে বাংলাদেশের একটা ই লার্নিং প্ল্যাটফর্ম শিখতে পড়াচ্ছে। সো সব কিছু সম্ভব যদি তুমি চেষ্টা করো। আল্লাহ বলছে যারা চেষ্টা করে তাদেরকে আল্লাহ তাআলা ফিরাই দেয় না। সো তুমি চেষ্টা করো। পরিশ্রমটা তখনই আসবে যখন তুমি চেষ্টা করো। তুমি যদি চেষ্টা না করো তাহলে পরিশ্রমটা কখনো আসবে না, পরিশ্রম করতে মন যাবে না। পরিশ্রম করতে মন না চাইলে তুমি তোমার ভালো কোনো জায়গায় বা তোমার সাকসেসের ডেস্টিনেশন ওই জায়গায় যাইতে পারবে না। সো যেটা বলবো, তোমার রেজাল্ট খারাপ হয়েছে কোনো ম্যাটার না, সুন্দর মতো একটা জায়গা থেকে ঘুরে আসো, বা বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দাও, যা হয়েছে হয়ে গেছে, একটু রিফ্রেশনেসের মধ্যে আসো, এসে তোমার যে বিষয়ে ঘাটতি আছে ওইটা নিয়ে কামব্যাক শুরু করো। ইন্টারের বইগুলো কিনো, এবার একটাই ডিরেকশন রাখো, আমি হয় বুয়েটে পড়বো না হলে মেডিকেলে পড়বো, এরকম একটা ডিরেকশন নিয়ে তুমি পড়াশোনা শুরু করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে? তো আজকে যেটা বললাম আমার সাজেশন এটাই, যে যদি রেজাল্ট খারাপ হয়ে থাকে তাদের জন্য বলছি, রেজাল্ট যারা ভালো করছে তাদের জন্য তো অভিনন্দন, তারা কি করবে আশা করি তারা জানো। আর কিছু বলার নাই, তোমরা একটু ফ্যামিলির সাথে সময় কাটাও, একটু আনন্দটা একটু ভাগ করে নাও। আর হচ্ছে সেই সাথে হচ্ছে তোমরা তোমাদের কাজ বন্টন করার পর তোমরা আবার নিজেদের পড়াশোনায় মনোনিবেশ করো, এটাই আমার সাজেশন থাকবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করিও, আমার সামনে এক্সাম। আসসালামু আলাইকুম।